नमस्कार बंधुरा आज के आमी काँचा बोआल माछेर कालिया बानाबो। तार जन्य एखाने आमी 6 पिस बोआल माछ निये निয়েছি। बोआल माछ तो आमरा नाना रकम भावे बानिये खेये थाकि, किन्तु एकबार आमार मतो करे एइभावे बाड़ीते काँचा बोआल माछेर कालिया बानिये देखुन, गरम भातेर संगे जास्ट जमे जाबे। एरकम यदि काँचा बोआल माछेर कालिया थाके गरम भातेर संगे किन्तु आर कोनो किछु लागबे ना। आमी किभाबे काँचा बोआल माछेर कालियाटा बानाई तार जन्य आपनारा पुरो भिडियोटा देखबेन, आशा करी आपनादेर भालो लागबे। यदि भिडियोटा देखे आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करबेन, शेयर करबेन, चैनलटा साबस्क्राइब करे नेबेन और पाशे बेल आइकनटा अवश्यई बाजिये देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার जन्य। तो चलुन माछटा एक पाशे रेखे आमी एकटा मशला रेडी करे नेब। तार जन्य निये निয়েছি आदा, रसुन, একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও এটাকে বেটে নিতে পারেন। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এটা জল দিয়ে আমি এটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা মশলাটা রেডি হয়ে গেছে। মাছের মধ্যে দিয়ে দেব, খুব বেশি দেব না, 1 থেকে 1.5 চামচ মতো দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেব সরষের তেল, এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার ভালো করে মশলাটা মাছের সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। বোয়াল মাছ তো আপনারা অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বোয়াল মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখুন। এভাবে ভালো করে মাখিয়ে দেখুন বন্ধুরা আধ ঘন্টা রেখে দেবো। দেখুন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে যাব। দেখুন বন্ধুরা গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো সরষের তেল, এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, সামান্য একটুখানি কালো জিরে। তো ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ, একটা ছোটো একটা পেঁয়াজ। একটা পেঁয়াজ কিন্তু আমি বেটে দিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধু দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেবো টমেটো বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যে মাছগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো মশলা থেকে মাছগুলো ছাড়িয়ে এই মশলাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এবার এই থালাটা দিয়েও জল দিয়ে দেবো। অল্প একটু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যাচ্ছে।
আর তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধু, মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আপনারা একবার অবশ্যই এইভাবে কাঁচা বোয়াল মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন। বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে মিনিট 2-1 এইভাবে রেখে দেবো, তারপর উল্টে দেবো। দেখুন বন্ধু, এবার মাছগুলো উল্টে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, আস্তে করে কিন্তু উল্টে দিতে হবে। বোয়াল মাছ কিন্তু এমনি কিন্তু নরম, ভেঙে যায়। বোয়াল মাছ, আর মাছ এগুলো। এই 5 মিনিট 3-4 আবার রান্না করে নেব। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন বন্ধুরা, মাছটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজ গরম মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।